يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى أيضا في كلامه المجيد من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সিফতসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। নিয়ামত সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং শান্তি দ্বারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি, বিশেষ করে নবীগণদের ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। অতঃপর উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হবে লিমাযা নুহিব্বু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসব এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য সাবাব তথা কারণ উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও অনেক ঘটনা প্রবাহ উল্লেখ করেছেন, আলোচনা করেছেন, যেই ঘটনা প্রবাহগুলো প্রমাণ করে কেন তাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপর আবশ্যক হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে প্রকৃতপক্ষে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করল। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আর কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি তাদেরকে বলে দেন যে তার উপর কোনো সংরক্ষণকারী নেই, হেফাজতকারী নেই, অর্থাৎ ওই ব্যক্তি বিপদ আপদ আসা থেকে মুক্ত নয়। যে কোনো বেলা মুসিবত ওই ব্যক্তির উপর আসতে পারে যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে চায় তাহলে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু
ওয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলো, তোমার উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে যেন তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এটা নয়, বরং ভালোবেসে তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। মানে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত কোনো অবস্থাতেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার সাথে সম্পৃক্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে অনুসরণ করতে পারে না যতক্ষণ না তাকে সে ভালোবাসে, যতক্ষণ না সে তাকে ভালোবাসে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এবং ভালোবাসবেন তো বাসবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহসমূহ ক্ষমা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গফুর, ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য আমাদের বোঝা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতেই হবে, মুক্তির কোনো পথ নেই। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে। এটাতে কোনো পিছুপা হওয়ার সুযোগ নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে দুইটা বৈশিষ্ট্যই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রতি উৎসাহিত করবে। আপনি পৃথিবীতে একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসার দাবি করি কেন? স্বাভাবিকভাবে যদি এটা ধরে নেওয়া হয় যে সে আমার কল্যাণ চায়, এবং আমি যাতে করে অকল্যাণে কোনো অবস্থায় পতিত না হয়, এই অকল্যাণ থেকে আমাকে সে বাধা প্রদান করে, এটাই তো কারণ হতে পারে। এই কারণ দুটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে সকল অপরাধে প্রবেশ করতে পারো, তোমাদের মাধ্যমে যে সকল অপরাধ ঘটতে পারে, সেই সকল প্রত্যেক অপরাধ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন। মানে আমরা যাতে করে কোনো অবস্থাতেই বিপদে না পড়ি, আমরা যাতে করে সদা সর্বদাই বিপদ মুক্তে থাকতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল কাজে বিপদে পড়তে পারি সেই সকল কাজ থেকে নিষেধ করেছেন। আবার বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, এবং মুমিনদের প্রতি তিনি আগ্রহী কিসে? যে মুমিনরা সবাই যাতে করে কল্যাণের ওপর থাকতে পারে এবং কল্যাণের ওপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, তার অন্যতম দুইটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত অকল্যাণকর কাজ থেকে নিষেধ থাকতে বলেছেন। তার কারণ আমরা যাতে করে অকল্যাণে পতিত না হই, অকল্যাণ থেকে তিনি আমাদেরকে বাধা প্রদান করেছেন, অকল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন এই সকল পথে তুমি অতিক্রম করবে না। আবার কল্যাণের পথ দেখিয়ে বলেছেন এটা কল্যাণের পথ, এটা ভালোর পথ, এটা মুক্তির পথ, এই মুক্তির পথকে অনুসরণ করো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই
আমাদের জন্য করেছেন। সুতরাং আমাদের জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করেছেন, আমাদেরও উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি সবচাইতে ভালোবাসাশীল ছিলেন। তার উম্মতদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন মানুষেরা এই দিক সেদিক দৌড়াদৌড়ি করবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, কোনো অবস্থাতেই বাঁচার পথ থাকবে না। সব মানুষ দৌড়ে গিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামকে বলবেন, হ্যাঁ আদম আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। নিজ হাতের সৃষ্টি, আপনার একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আপনাকে নিজ হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতের তৈরি, তারপরেও তিনি বলবেন যে আমি জানি না আমার জীবনে হয়ে যাওয়া ভুলের ক্ষমা আমি পেয়েছি কিনা। আদম আলাইহিস সালামের ভুল কি ছিল? আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, পুরা জান্নাতের সর্বস্তরে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু এই গাছটির কাছে যাবে না। আদম আলাইহিস সালাম গিয়েছিলেন, যে কোনো প্রক্রিয়াতে হোক তিনি গিয়েছিলেন, একটা নিষেধ অমান্য হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য হওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চেয়েছেন তার মৃত্যুর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার ভাষা উল্লেখ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রভু, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজের নফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। সারাটা জীবন তিনি মাপ চেয়েছেন এই গুনাহ থেকে, এই অপরাধ থেকে তিনি মাপ চেয়েছেন। তারপরে কিয়ামতের দিন মানুষদেরকে বলবে যে আমি জানি না আমার অপরাধের ক্ষমা হয়েছে কিনা, সুতরাং আমি পারছি না তোমাদের জন্য সুপারিশ করতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, আউয়ালুহুম নূহ আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম ওযর পেশ করবেন যে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যে প্রায় ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন, তার জাতিদেরকে দাওয়াত দিয়েছেন, তার জাতি নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনেনি। অল্প সংখ্যক মানুষ ব্যতীতই সব মানুষ নূহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কওমকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কওমকে ধ্বংস করলেন প্লাবন দিয়ে। তার প্লাবনে তার উম্মত, তার যত জাতি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ প্লাবিত হচ্ছে। এমন সময় নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওয়ানাদা নূহ রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে আমার রব, আমার সন্তান, ইন্না ইবনি মিন আহলি, আমার সন্তান হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আমার সন্তান এই আপনার দেওয়া প্লাবনে, আপনার দেওয়া আযাবে পতিত হচ্ছে। এই দৃশ্য আমার কাছে খুব কষ্টকর। এজন্য তিনি বললেন, ইন্না ইবনি মিন আহলি, আমার সন্তান হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রত্যাখ্যান করে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। হে নূহ, তুমি জানো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল সঠিক নয়, তার আমল বিশুদ্ধ নয়, তার আমল অশুদ্ধ, তার আমল গ্রহণযোগ্য হবে না। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম,
তোমার কে পরিবারের অন্তর্ভুক্ত হবে, তোমার কে পরিবারের সদস্য হবে, আর কে পরিবারের সদস্য হবে না, এই ব্যাপারে তোমার জ্ঞান নেই। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি আমার কাছে প্রার্থনা করবে না, সে ব্যাপারে আমার কাছে প্রার্থনা করবে না। যদি করো লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আমি তোমাকে ওসিয়ত করছি, শুনো, তোমার সন্তান আমার আযাবে প্লাবিত হচ্ছে, ডুবে যাচ্ছে, আর তুমি দাবি করছো সে তোমার পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত। আমি বলছি সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ সে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তার আমল শুদ্ধ নয়। সুতরাং তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি আমার কাছে চাইবে না। আমি তোমাকে ওসিয়ত করছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও। এটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছেন। নূহ আলাইহিস সালামের অবস্থা আপনাকে জানতে হবে। নূহ আলাইহিস সালাম হচ্ছে আউয়ালুহুম, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে প্রথম নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম। প্রথম নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। তারপরেও তার রক্তের সম্পর্কের সন্তান তার প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে তিনি সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক প্রদর্শন করলেন, ধমক দিলেন। রক্তের সম্পর্কের সন্তান হওয়া সত্ত্বেও সে তাকে শুধুমাত্র সন্তান দাবি করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমকের সুরে বললেন, তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলবে না। আমার আশঙ্কা হয় তোমার এইরকম দাবি এবং দাওয়া, এইরকম দাবির প্রেক্ষিতে আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। নূহ আলাইহিস সালাম তার পরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও এরকম একজন ব্যক্তিকে তিনি বলেছিলেন তার পরিবারের সদস্য, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম এই ভুলের কারণে সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কিয়ামতের দিন মানুষরা তার কাছে যখন পৌঁছাবে এবং তাকে বলবে যে আপনি সর্বপ্রথম নবী ছিলেন, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমি পারবো না। তার কারণ আমার ভুলের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন কিনা সেটা আমার জানা নেই। সুতরাং তোমরা অন্যদের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম এর মর্যাদা হচ্ছে অনেক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। তার একটা মর্যাদা আছে বিশেষ। এই বিশেষ মর্যাদার কারণে মানুষরা মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম মানুষদেরকে বলবেন যে আমিও জানি না আমার ভুলের ক্ষমা হয়েছে কিনা। মূসা আলাইহিস সালামের ভুল কি ছিল? মূসা আলাইহিস সালাম তিনি অন্য একটা কওমের একজন মানুষকে এক থাপ্পড়ে মেরে ফেলেছিলেন। এই জন্য তিনি সেই জায়গা থেকে চলে গিয়েছিলেন। এই যে একটা মেরে ফেলা, এই যে একটা ভয়, অপরাধ, এই অপরাধের ভয় তিনি কিয়ামতের দিনও তিনি এই ভয় থেকে মুক্তি হতে পারবেন না। এজন্য মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এই মর্যাদা থাকা সত্ত্বেও মূসা আলাইহিস সালাম মানুষদের জন্য সুপারিশ করবেন না। মানুষরা চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আরও বেশি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ক্বাদ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন যেমন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সারাটা জীবন তিনি তাওহীদের পক্ষে আমরণ লড়াই করে গিয়েছেন। মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করে তাওহীদকে খুঁজে পাওয়া কত যে কষ্টকর, এইরকম অসংখ্য কষ্ট সহ্য করে তাওহীদকে খুঁজে পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান
কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ, একা একজন মানুষ, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরেতে থাকা আদর্শ, ভিতরে থাকা যে আদর্শ, এটা জাতিসত্তার আদর্শ। আমরা আজকে বলি যারা তাওহীদের ওপর থাকবে না তারা জান্নাতে যেতে পারবে না, যারা তাওহীদকে নিয়ে বাঁচতে পারবে না তাদের কোনো অবস্থাতেই জান্নাতের আশা করা যেতে পারে না, কোনো অবস্থাতেই না। কোনো অবস্থাতেই তাওহীদবাদী ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই যে আদর্শ, তাওহীদবাদী আদর্শ, এই আদর্শ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একাকী সারাটা জীবন লড়াই করে গিয়েছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা জাতিসত্তার আদর্শকে বুকে ধারণ করেছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি একা একটা জাতি, একা একটা জাতি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনে 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন, 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের শরীয়ত এই 3টা জায়গায় মিথ্যা কথা বলাকে বৈধতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা জায়গায় মিথ্যা কথা বলেছিলেন।